বাংলার একটি জনপ্রিয় রান্না এটি আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু গলা যে ধরে তার কি উপায়? এইভাবে করুন, দেখবেন গলা ধরবেন না। তার জন্য প্রথমেই একটা পাত্রে আমি কচুর শাকে নুন, ছোলা, কাঁচা লঙ্কা আর একটা স্পেশাল জিনিস, সেই স্পেশাল জিনিস যেটা হচ্ছে ভিনিগার দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। যখন সেদ্ধ হয়ে যাবে তারপর গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি বেশ কিছুটা, এতে কিন্তু সর্ষের তেলেই করবেন। ফোড়ন হিসাবে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি আদা বাটাটা দিয়েছি। আদা বাটাটা নাড়তে নাড়তে ঝালের জন্য দিয়ে দিয়েছি 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা। এতে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো একদমই মানায় না। তারপর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য হলুদ, আর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। যখন এটা খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, আমার ছোলা, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রাখা কচুর শাকটা এই মশলাটার উপর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এত ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখবেন সাইড থেকে না তেল ছেড়ে আসবে। যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব কোরানো নারকেল। এটা নিরামিষের জন্য হচ্ছে তো, ওই জন্য আমি কোরানো নারকেল দিয়েছি। কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়েও হয়, যেহেতু অনেকে এটা নিরামিষ হিসাবে খায় আর ভোগের জন্য ব্যবহার করে, তাই কোরানো নারকেল। আর হয়ে গেলে স্বাদ অনুযায়ী চিনি দেবেন। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলুন। হয়ে গেল কচুর শাক। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। হ্যাঁ, একবার কিন্তু ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। আপনারা দেখছিলেন তনুর রান্নাঘর। দেখা হচ্ছে পরে।